আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। অপরাধীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না তা সরকারের কাছে প্রশ্ন, জানিয়েছেন তারেক রহমান। নির্বাচনে বলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জানিয়েছেন মির্জা ফখরুল। নির্বাচনী ভাগ বাটোয়ারায় পুরনো বন্দোবস্তের সঙ্গে আপোষ নয়, জানিয়েছেন বাগেরহাটে নাহিদ। সোহাগ হত্যার ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করল, প্রশ্ন রুমির ফারহানার। জনগণই নির্বাচনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জানিয়েছেন আমির খুসরো। ভারতে অনুপ্রবেশ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করে বিজেপিকে দিল বিএসএফ। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অপরাধীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না তা সরকারের কাছে প্রশ্ন, তারেক রহমান। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা এই মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্বে নেই। প্রশাসনের মধ্যে এখনো বিগত স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে। কাজেই সেই ভূত এবং বর্তমানে নতুন কোনো ভূত যদি থাকে তারা কি ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। যদি আমরা সচেতন না হই এই দেশকে টিকিয়ে রাখা মুশকিল হবে। যারা মব তৈরি করছে তারা কেন গ্রেফতার হচ্ছে না, তাদের প্রতি সরকারের প্রচ্ছন্ন মদত আছে কিনা সে প্রশ্ন তুলেন তিনি। গতকাল বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র দলের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গত বছরের গণ অভ্যুত্থানে ছাত্র দলের 142 জন শহীদ হন। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। নির্বাচন নেই বলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জানিয়েছেন মির্জা ফখরুল। দেশে নির্বাচন নেই বলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি কোনো অন্যায়কে সমর্থন করে না। সাম্প্রতিক সময়ে যেসব হত্যাকাণ্ড ঘটছে সেসব ঘটনায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শান্তির আওতায় আনতে সরকারের প্রতি দাবি জানান তিনি। মির্জা ফখরুল বলেছেন, গণতন্ত্রে যাওয়ার প্রধান বাহন হচ্ছে নির্বাচন। নির্বাচন নেই বলে আজকে দেশে আপনার এই ঘটনাগুলো ঘটছে, আইন শৃঙ্খলার ঘটনাগুলো ঘটছে, অবনতি ঘটছে, মৃত্যু বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে, কারণ তাদের অন্তর্বর্তী সরকার পিছনে সেই ধরনের জনসমর্থন নেই। একটা ইলেকটেড নির্বাচিত সরকার আসলে নিঃসন্দেহে অনেক শক্তিশালী গভর্নমেন্ট সরকার হবে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র দলে যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে আজ শনিবার বিকেলে ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মির্জা ফখরুল। নির্বাচনী ভাগ বাটোয়ারায় পুরনো বন্দোবস্তের সঙ্গে আপোষ নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এক বক্তব্যের দিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির এনপিসি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই গণ অভ্যুত্থানের শক্তি এই তরুণ প্রজন্ম কোনো নির্বাচনী ভাগ বাটোয়ারায় বিশ্বাস করে না। কোনো নির্বাচনী ভাগ বাটোয়ারায় তার পুরনো বন্দোবস্তের সঙ্গে আপোষ করবে না। আজ শনিবার রাতে বাগেরহাট শহরের রেল রুট এলাকায় আয়োজিত দলের এক সমাবেশে নাহিদ ইসলাম এই কথাগুলো বলেন। প্রসঙ্গত, ইউএনবিকে দেয়া এক সাক্ষাৎকারে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামকে সঙ্গিনী নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত এনসিপির সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। বাগেরহাটে সমাবেশ এনপিসির এই নেতা বলেন, রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠন করতে হবে। পুরনো বন্দোবস্তুকে যদি সমর্থন করেন, চাঁদাবাজ মাফিয়া ও দুর্বৃত্তের চাঁদাবাজ মাফিয়া ও দুর্নীতির রাজনীতিতে যদি টিকিয়ে রাখেন, জনগণ কিভাবে আপনাদের বিরুদ্ধে নামছে আপনারা কি দেখছেন সেটা। বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সমাজ কিভাবে আবার রাজপথে নামছে চাঁদাবাজ দখলদারের বিরুদ্ধে, আপনারা দেখে এখনই হুঁশিয়ার হন।
সোহাগ হত্যার ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? প্রশ্ন রুমিন ফারহানার। রাজধানী মিট রোড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আমি যদি প্রশ্ন করি 100 মিটারের মধ্যে আনসার ক্যাম্প দ্বারা কি করলো? আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো? আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? দে হ্যাভ টু আনসার ইট। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ ছাত্র শ্রমিক ও জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, চেয়ারে বসে থাকতে ভালো লাগে এটা আমরা বুঝি। চেয়ারের মজা যদি নিতে হয় চেয়ারের দায়িত্বও নিতে হবে। তিনি বলেন, এই দেশের মানুষ সামান্য নিরাপত্তা চাই, খুব বেশি কিছু চায় না। গত 9 মাসে আমরা কি দেখলাম? বাংলাদেশে একটি নতুন সংস্কৃতি তৈরি হয়েছে। মুহুর্মুহুর করে 20 থেকে 30 জন মানুষ আরেকটা মানুষের উপর হামলে পড়ে। হতে পারে তার সঙ্গে তার ব্যবসায়িক দ্বন্দ্ব, হতে পারে তার সঙ্গে তার রাজনৈতিক মতের অমিল আছে। রিপোর্ট বলছে এর সঙ্গে রাজনীতি জড়িত, অর্থাৎ টাকার বিনিময়ে 10 থেকে 20 জন ভাড়া করে এভাবে মব তৈরি করা হয়। সরকারের প্রতি আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, যেটুকু ঐক্যমত্য হয়েছে সেটুকুই যথেষ্টই বেশি। বাকি ব্যাপার 18 কোটি মানুষ যারা এই দেশে জন্মেছে, এই দেশেই থাকবে, এই দেশেই তারা মরবে, তাদের হাতে ছেড়ে দিন। ভারতীয় অনুপ্রবেশ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করে বিজেপিকে দিল বিএসএফ। ভারতে অনুপ্রবেশের দায়ে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করে বিজেপির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার সকালে সিলেটের গুয়াইতিন ঘাটের তামাবিল সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের পর তাকে হস্তান্তর করা হয়। আটক মোখলেসুর রহমান স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা। বিজিবি তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বিজিবির বরাদ্দে পুলিশ জানায়, শুক্রবার ভারত সীমান্তের ভিতরে মোখলেসুর রহমানকে আটক করে বিএসএফ। তিনি অবৈধভাবে ভারত সীমান্তে অনুপ্রবেশ করেছিলেন। পরে শনিবার সকালে বিজেপির সঙ্গে পতাকা বৈঠক করে তাকে হস্তান্তর করে বিএসএফ। বিজেপির সদস্যরা পরে মোখলেসুর রহমানকে গোয়াইনহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার মোহাম্মদ তোফাইল আহমেদ বলেন, ভারতের মেঘালয় থেকে মোখলেসুর রহমানকে আটক করে বিএসএফ। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা আছে।